গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে কিন্তু বাইরে স্কচিং হিট দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু সবাই সাবধানে থাকবে আর প্রচুর প্রচুর জল সো খাবে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটিং ব্লগ। তো সকাল থেকে সহেলিকে পড়াচ্ছিলাম, এই জাস্ট ও বাড়ি গেল। তো এখন আমি সমস্ত কাজগুলো সারবো, প্রথমে স্নান করে আসি, দেন তোমাদের সঙ্গে কথা বলবো। গুড মর্নিং। বাবা, তোমার চুলের যা অবস্থা, মনে হচ্ছে তোমার চুলের উপর দিয়ে কারেন্ট শট দিয়েছে তোমাকে। ওই তো ফ্যানের তলায় বসছিলাম। এই যে কালকে ব্রাশগুলো ধুয়েছি, দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। আজকে সকালে উঠে একদম হেভি ব্রেকফাস্ট করার ইচ্ছে হচ্ছিল না, তাই আজকে ব্রেকফাস্টে খাচ্ছি শসা বা কিউকাম্বার। তোমাদেরও যখন ব্রেকফাস্টে কোনো হেভি কিছু খেতে ইচ্ছে করবে না, তোমরাও কিন্তু সেদিনের ব্রেকফাস্টে কিছু লাইট খেতে পারো। যেমন তোমরা যে কোনো রকমের ফ্রুটস খেতে পারো। তো আজকে আমি ভেবেছি তোমাদের সঙ্গে আমার সামার স্কিন কেয়ার রুটিন শেয়ার করব। আর সামারের কথা উঠবে, ডিটক্স ওয়াটার বানাবো না তা কি হতে পারে? তাই নিজেকে সবার আগে ডিটক্সিফাই করাটা কিন্তু খুবই দরকার। এর আগেও তোমাদের সঙ্গে আমি একটা ডিটক্স ওয়াটারের রেসিপি শেয়ার করেছিলাম। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে আরো একবার শেয়ার করে দিই, কারণ অনেকেই আছে সেই ভিডিওটা হয়তো দেখো। আর আমার মনে হয় সামার স্কিন কেয়ার যখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, সবার আগে যদি আমরা ভেতর থেকে সুন্দর না হই বা আমাদের স্কিন যদি সুন্দর না হয়, তাহলে ওপর থেকে আমরা যা খুশি লাগাই, যে কোনো ক্রিম ইউজ করি না কেন, সেটা কিন্তু খুব একটা প্রভাব দেবে না। আর তোমরা জানো যে পরিমাণ গরম পড়েছে, আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে জল ঘাম হিসেবে বেরিয়ে যাচ্ছে। আর আমাদের বডি তো নিজে থেকে বলতে পারবে না যে ঋত্বিকা আমার একটু জলের দরকার, প্লিজ একটু জল দিবি। তাই তুমি কিন্তু টাইম টু টাইম জল খেতে থেকো। তো এই ডিটক্স ওয়াটারের জন্য বেশি কোনো ইনগ্রিডিয়েন্টের দরকার নেই। জাস্ট তোমাদের বাড়িতে যেই লেবু থাকবে, পুদিনা পাতা, বা তোমরা যদি তুলসী দিতে চাও তুলসী পাতাও দিতে পারো। তার সঙ্গে তোমরা কাঁচি হলুদও অ্যাড করতে পারো, শিয়া সিডসও অ্যাড করতে পারো। তো আমি মোটামুটি খুবই কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানানোর চেষ্টা করি, কারণ খুব একটা আমি খেতে পারি না অত কিছু দিয়ে। তো এর মধ্যে বেশি কিছু যাচ্ছে না, শসা, লেবু আর পুদিনা পাতা। এটা আমি সারা দিন ধরে খাবো। আর তুমি যখনই ডিটক্স ওয়াটার খাবে, এটা কিন্তু তোমাদের স্কিনকে ডিটক্সিফাই করে। তার সঙ্গে আমাদের শরীরে যে সমস্ত টক্সিনস থাকে, সেগুলো আমাদের শরীর থেকে বের করতে সাহায্য করে, আমাদের স্কিনকে হাইড্রেট করে। তার সঙ্গে একটা ন্যাচারালি হেলদি গ্লো দেয় আমাদের স্কিনে। অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে ডিটক্স ওয়াটারটা কি বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া যাবে? আমি পার্সোনালি প্রেফার করি না, সো আমি তোমাদেরকেও অ্যাডভাইস দেবো না। আর আরো একটা কোয়েশ্চেন পাই যে এটা কখন ইনটেক করা যায়। ডিটক্স ওয়াটার কিন্তু তোমরা আর্লি মর্নিং বা সারা দিন ধরে খেতে পারো, আমি যেভাবে খাই। সো আমার স্নান হয়ে গেছে, এবার আমি আমার চুলটাকে কোম্ব করব উইথ আ উডেন কোম্ব। আর এটা আমি কেন ইউজ করি, আজ থেকে প্রায় 2-3 বছর আগে থেকে আমি উডেন কোম্ব ইউজ করি, কারণ এটা আমাদের ব্লাড সার্কুলেশনে সাহায্য করে, হেলদি স্ক্যাল্পে সাহায্য করে, আমাদের হেয়ার গ্রোথকে এনকারেজ করে। তাছাড়া হেয়ার ট্যাঙ্গলিং বা ব্রেকেজের যদি ইস্যুস থাকে কারো, সেটাকেও কিন্তু প্রিভেন্ট করে। এছাড়াও যাদের ড্যান্ড্রফের প্রবলেম আছে বা ইচি স্ক্যাল্পের প্রবলেম আছে, সেখানেও কিন্তু এটা হেল্প করে। তো এবার আমি আমার লিপটাকে স্ক্রাব করে নেবো। আর এই স্ক্রাবারটা আজ থেকে প্রায় আমি 1 বছর আগে কিনেছি, এটার প্রায় এক্সপায়ার ডেট চলে এসছে। সো আমি ভাবলাম এটাকে এখন যদি ইউজ না করি, 2 থেকে 3 মাস পর এটা আমাকে ফেলে দিতে হবে। আর এটা একদম নতুন, মানে 2 থেকে 3 বার আমি ইউজ করেছি। আর এটা যখন আমি প্রথম প্রথম ইউজ করতাম, রেজাল্টটা এত ভালো দিত, কিছুই না, একটা লিপ স্ক্রাবের মতন। এর মধ্যে সুগার রয়েছে, মানে তুমি ফিল করতে পারবে চিনির দানা। তার মধ্যে তুমি কফির এসেন্স পাবে, কফির একটা খুব ভালো এসেন্স এর মধ্যে থেকে পাওয়া যায়। আর মনে হয় কি খেয়ে নি, যদিও খাওয়া যায় না। তো এটা হচ্ছে আমার এন্ড রেজাল্ট। কেমন লাগছে আমার লিপসটা, একটু কি চেঞ্জ লাগছে আগের থেকে, অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। তো এবার যেহেতু স্কিন কেয়ারের কথা উঠলোই, তো আমি আমার নোখটার অবস্থা থেকে লিটারালি ফিল করলাম না, এবার একটা নেল পলিশ অ্যাপ্লাই করতেই হবে। যদিও আমি খুব একটা নেল পলিশ অ্যাপ্লাই করি না, মাসে হয়তো 2 মাসে 3 মাসে একবার অ্যাপ্লাই করি, ভুলে যাই আর কিছুই না, জানো তো। আর এই নেল পলিশের শেডটা না কালার বারের, খুব সুন্দর একটা শেড, আমার খুবই ভালো লাগে। জানি না তোমাদের কেমন লাগবে। তো আমার নেল পলিশ ডান। এবার রান্নাঘরে গিয়ে দেখছি মা এখানে আমার জন্য রুটি করছে। ও মা, ততক্ষণে আমার নাইকার পার্সেলটাও চলে এলো। আসলে আমার রিসেন্টলি ব্লাশারটা শেষ হয়ে গেছিল, তো ইনসাইট মেকআপ অ্যান্ড এসেনশিয়ালস এর এই ব্লাশারটা আমি অর্ডার করেছিলাম নাইকা থেকে। প্রাইস এতটাই সস্তা ছিল, 90 টাকা দাম, তো 79 টাকায় আমি পেয়েছি। তো আমি ভাবলাম একবার একবার ট্রাই করে দেখি কিরকম হয়। 05 স্ট্রবেরি ড্রিপ ছিল এটার শেড নেম। এর আগে আমি যে ব্লাশারটা ইউজ করতাম সেটা সুইস বিউটির ছিল, সো সেটার কম্প্যারিজনে এটাকে আমি কখনোই 10/10 দিতে পারবো না, বাট প্রাইস অনুযায়ী এটা ঠিকঠাক রয়েছে, ঠিক আছে। সো মা আমাকে লাঞ্চ দিয়ে দিয়েছে আজকে, মাছ, ডাল, তার সঙ্গে সবজি আর ভাত। এটা দিয়ে কিন্তু আমার লাঞ্চটা আজকে একদম জমে যাবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার লাঞ্চটাও হয়ে গেল। তোমাদের সঙ্গে আমি বলেছিলাম আজকে শেয়ার করব কেয়ার স্মিথ ব্লুমের ফেস অ্যান্ড বডি হেয়ার ট্রিমারটা, আমি যেটা কিনেছি রিসেন্টলি অ্যামাজন থেকে 1100 টাকা দিয়ে। সেটা আদেও কোনো কাজ দেয় কিনা। সো প্রথমে আমি বডি হেয়ারটা ট্রিম করব, দেন আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করব, তারপরে আমি আইব্রো রিমুভ করব, মানে আইব্রো হেয়ারটা। সো দেখা যাক এটা কিরকম কাজ দেয়।
সো এটা কিছুটা এরকম দেখতে, ওপরের এই লিডটাকে খুলতে হয়, দেন স্টার্ট করে তোমরা বডি হেয়ারের গ্রোথটা যেদিকে তার অপোজিট ডাইরেকশনে এটাকে টানতে হয়। আর এটা আমার ইউজ করার পরে প্রথম দিন মনে হয়েছিল যে না, এটা ইউজ করে আমার হয়তো বডি অ্যাকনি হতে পারে, বাট এটা আমি আজ নিয়ে প্রায় 5 থেকে 6 দিন ইউজ করছি, আমার কিন্তু আজ অব্দি কোনো বডি অ্যাকনি আমি এক্সপিরিয়েন্স করিনি। সো অন দ্যাট নোট আই ক্যান গিভ 7 out of 10। তো দেখতে পাচ্ছ এখানে ছোট্ট ছোট্ট একদম লোম বেরিয়ে এসছে, আর যেহেতু আমি রিসেন্টলি একদম শেভ করেছি তাই খুব একটা লোম বেরোবে আমি আশাও করিনি। তো এটা কি কি ক্লেম করে বলো তো? এটা রিচার্জেবল, কর্ডলেস, লাইট ওয়েট তো বটেই, 2 hours ফাস্ট চার্জিং, জানি না আমি আজ অব্দি চার্জ দিয়ে দেখিনি খুব একটা, আর আপ টু 2 hours ব্যাটারি লাইফ, সেটাও আমি জানি না কারণ আমি এখন অব্দি চার্জ যেহেতু দিইনি, তো কতক্ষণ ব্যাটারি লাইফ দেবে আমি সেটাও জানি না। সো আমি এখন ফেশিয়াল হেয়ার ট্রিমারটা ইউজ করছি, আর ট্রাস্ট মি, আমি প্রথম দিন ইউজ করে ভেবেছিলাম যে এটা ইউজ করার পরে আমার পিম্পল হয়েছে, বাট না, তার ঠিক 2 দিন আগে আমি থ্রেডনিং করিয়েছিলাম, আর তার জন্যই বেসিক্যালি আমার পিম্পলটা হচ্ছিল। সো আমি কোনো প্রোডাক্টের ব্যাপারে না জেনে রিভিউ দিতে চাই না, তো আমার তখন অন দ্য ফার্স্ট লুক মনে হয়েছিল যে না, সেটার জন্য হয়েছে হয়তো, বাট এখন আমি তোমাদেরকে বলছি যে না, এটা ইউজ করে কিন্তু আমার পিম্পল হয়নি। তো এবার আমি আইব্রো যেই ট্রিমারটা রয়েছে সেটা ইউজ করছি, আর এটা ইউজ করার পরে না আমার এতটা ভয় লাগছিল যে আইব্রোটা উড়ে যাবে না, তো কারণ অনেক ইনফ্লুয়েন্সার্সদের কাছে আমি রিভিউ পেয়েছি যেটা ইউজ করার পরে নাকি তাদের আইব্রো উড়ে গেছে। তো আমি অনেক সাবধানে সাবধানে করছিলাম, তাও মনে হচ্ছিল যে না থাক না থাক, তারপরে ভাবলাম 1100 টাকা দিয়ে কিনেছি, যদি এটাকে কাজেই না লাগাই তো এটা বেকার কিনলাম কেন। তো দেখতেই পাচ্ছ এটা ভালোই কিন্তু হেয়ার রিমুভ করে যদি তোমরা আমাকে জিজ্ঞাসা করো, আর এটা একদমই পেইড প্রমোশন নয়। 2 দিন আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই ট্রিমারটার কথা, যেটা আমার একদম পছন্দ হয়নি, এটা ইউজ করে আমার প্রচুর পিম্পল হয়েছে। তো এটা যে আমি জেনুইন রিভিউ দিচ্ছি তার একটা প্রমাণ সহ তোমাদেরকে আমি আমার শিপিং ডিটেলস, আমার অর্ডার ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। সো এরপরে আমি যেটা করি সেটা হচ্ছে প্রত্যেক দিন অন আ ডেইলি বেসিস আইস রোলার ইউজ করি, এটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, আমি মৌলির সঙ্গে একসঙ্গে কিনেছিলাম বলে একটু কম পড়েছিল। সো তোমাদেরকে আমি চাইলে লিঙ্কটাও দিয়ে দিতে পারি। আর এই আইস রোলারটা ইউজ করার পরে কিন্তু তোমাদের যদি স্কিনে পাফিনেস থাকে বা ইনফ্ল্যামেশন থাকে বা স্কিন টাইটেনিং করতে চাও, তাহলে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো। তাছাড়াও এটা আমাদের ব্লাড ফ্লোকে ইনক্রিজ করে, ওকে, আর আমাদের প্রোডাক্টকে অ্যাবজর্ভ করতে সাহায্য করে, যে প্রোডাক্টগুলো আমরা স্কিনে ইউজ করি তার আগে তোমরা যদি আইস রোলিং করে নাও খুবই ভালো। তো এবার আমি আর আমার মা দুজন মিলে একটু লঙ্কার গাছ লাগাচ্ছি, যেহেতু আমার ফুল গাছগুলো মরে গেছে। তো আমি মাকে বললাম একটু শুকনো লঙ্কার বীজগুলো দাও, তো আমি এর মধ্যে পুঁতে দেখি আদৌ গাছ হয় কিনা। সো আমি প্রে করছি যাতে এখানে একটা গাছ হয়ে যায়, আর আজ থেকে 1-1.5 মাস পর তোমাদেরকে আমি দেখাবো আদৌ গাছটা হলো কিনা। কত আশা করে ওই ফুল গাছ দুটো কিনে এনেছিলাম জানো, পাটুলি থেকে, কি যে গায়ে লাগছিল, গাছটা যখন মরে গেল, আসলে দোষটা আমারই, আমি ঠিক টাইমে জল দিইনি, আর এত প্রখর রোদে আমি রেখে দিয়েছিলাম এই জায়গাটাতে, আর এখানে প্রচন্ড রোদ পড়ে জানো তো। তো এর মধ্যে আরো একটা গাছ পুঁতছি, সেটা হচ্ছে লেবু গাছ, জানি না হবে কিনা। তো আজকে যেহেতু দুপুরবেলাতেই শৈলীকে পড়িয়ে দিয়েছিলাম, তাই সন্ধ্যেবেলা ওকে পড়ানোর নেই, তাই এখন একটু হাঁটতে যাব। আর আজকে সন্ধ্যেবেলা কিছু খাবো না, মানে একেবারে রাত্রবেলা হেঁটে এসেই খাবো। তো যদি 8টার মধ্যে হেঁটে ফিরতে পারি তো 8টার মধ্যে খাবো, আর নয়টা রাতেই খাবো। তো এখন যাই আগে। দেখতে পাচ্ছ আজকে আমি ওই নতুন মাস্কারাটা ইউজ করেছি, কেমন লাগছে গো। আর তার সঙ্গে ওই ব্লাশারটাও ইউজ করেছি, যেটা তোমাদেরকে সকালবেলা দেখালাম। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, আমি কিন্তু কোনো মেকআপ করিনি, শুধু ওই দুটোই ইউজ করেছি। আজকে বাইরে হাঁটতে বেরিয়ে জানো তো আমার খুব ডোসা খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম বাঁশঝনিতে একটা খুব ভালো ডোসার দোকান আছে, সেখান থেকে ডোসা খেয়েই বাড়ি যাই। আর ডোসাটা এত বড় ছিল, প্রথমে তো ভাবলাম আমি একা খেয়ে উঠতে পারবো না, তারপর কোনো মতে খেয়েই নিলাম। তারপরে বাড়িতে এসে প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে স্নান করে আমি ভগবদ গীতা পড়ি, জানি না কেন এটা না পড়লে আমার দিনটা কোনোভাবে যেন শেষ হয় না, এটা ছাড়া আমার নিজেকে খুব অসম্পূর্ণ লাগে। তো আজকের মতন ভিডিওটাকে এখানে এন্ড করছি। যদি ভালো লাগে আমার এই সামার স্কিন কেয়ার রুটিন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে কালকের ব্লগে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, আমার ব্লগগুলোকে এইভাবে ভালোবাসা দিতে থাকো। টাটা।